এস্টিমেশন করছি। সো ইন্টারভাল এস্টিমেশনে ফার্স্ট অফ অল এস্টিমেশন যেমনি আমরা বলেছিলাম কি ইন্টারভাল এস্টিমেশনে আমাদের কোনো নলেজ থাকে না, বাট হাইপোথেসিস টেস্টিং এ আমাদের উই হ্যাভ সাম নলেজ রিগার্ডিং দ্য পপুলেশন। আর তারপরে আমরা টেস্ট করি কি যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে ওটা ট্রু কি ফলস। বাট ইন্টারভাল এস্টিমেশন যখন আমরা ফাইন্ড করি তখন আমরা বেসিক্যালি ধরে নিই আমাদের কাছে কিছু ইনফরমেশন নেই। তো যখন কনসিডার করি প্যারামিটারটা ওটা আমরা থিটা দিয়ে কনসিডার করি। সো থিটা ইজ দ্য প্যারামিটার, এটা লিখে দিলাম। And then suppose T1x and T2x এটা হচ্ছে statistics based on x, which is statistics or estimators যা বলতে পারো based on x। আর x টা কি হচ্ছে? x টা হচ্ছে আমাদের স্যাম্পল, x বা x tilde যা কিছু লিখতে পারো। So tilde is the unknown population parameter or characteristics and we collect a set of sample observations given by x tilde, যেটা আমরা এটা দিয়ে ডিনোট করলাম আর এটা তোমার প্যারামিটার। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই মিউটা এক্স্যাক্টলি কি? মিউটা মিন। হ্যাঁ, মিউটা মিন ছিল আর তোমার সিগমা স্কয়ারটা ভেরিয়েন্স ছিল। এগুলো আমরা হাইপোথিসিস টেস্টিং করলাম তোমার নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে। ওকে 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 ওকে, মিন হিসেবে। ওকে ওকে, ফাইন। হ্যাঁ হ্যাঁ, এটা আগের ক্লাসের এই সাইডে রাইট সাইডে যতগুলো আমি লিখলাম এটা আগের ক্লাসের রিক্যাপ ছিল, কিন্তু একটা কেসেস করেছিলাম। হ্যাঁ, আমরা ওই ধরছিলাম না মিউ ইকুয়ালস টু মিউ নট, যখন আমরা একটা এররকে তোমার গিভেন রেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ ধরে হ্যাঁ। কনস্ট্যান্ট ধরে, ওই জায়গাটা জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো মিউ ইজ ইকুয়ালস টু মিউ নট ওটা আমাদের ইনফরমেশন গিভেন অ্যাবাউট দ্য পপুলেশন হচ্ছে। আর তারপরে যখন আমরা রাইট সাইড বা লেফট সাইড টেস্ট করছি ওটা লাইক আমাদের হাইপোথিসিস কি এটা কি ট্রু হচ্ছে নাকি যেটা নাল হাইপোথিসিস আছে ওটা ট্রু হচ্ছে। হুম, ঠিক আছে। তো তোমার বেসিক আইডিয়াটা ওটা। আর ইন্টারভাল এস্টিমেশন আমরা টোটালটা কনসিডার করবো। তো স্ট্যাটিস্টিক্স যখন আমরা ধরি তো একটা ধরি কি লাইক ম্যাক্স স্ট্যাটিস্টিক্স মানে আমরা যদি ভাবি কি তুমি যদি লাইক তোমরা তিনজন বা চারজন বাড়ি থাকো যদি তাহলে আমি মিনটা ধরবো কি মিন হচ্ছে 5 feet 3 inches। তো এটা আমার এস্টিমেশন হচ্ছে, বাট এটা যাতে যদি আমি বলি কি সবার হাইটের মিন হতে পারে ফ্রম 5 to 5.5। তো তোমার এটা হচ্ছে তোমার ইন্টারভাল। তো এই 5 আর 5.5 যেটা আমি বললাম এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। তো এটা একটা লোয়েস্ট ইন্টারভাল হচ্ছে, এটা হাইয়েস্ট ইন্টারভাল হচ্ছে। আমরা এরকম করেই দেখবো। সো প্রবাবিলিটি দ্যাট দ্য স্ট্যাটিস্টিক্স একটা ভাবো T1x টা লোয়ারটা হচ্ছে আর T2x টা হাইয়ারটা হচ্ছে। তো সাপোজ এটা এটা হচ্ছে তোমার উপরটা। সো তোমার প্যারামিটারের যে এস্টিমেটেডটা থাকছে এই দুটো ভ্যালুজ এর মধ্যে লাই করছে, এই দুটো এস্টিমেটার্স এর মধ্যে লাই করছে। and 1 minus alpha। তো আলফাটা কি হয়ে আছে? এটা আমাদের লেভেল অফ কনফিডেন্স। তো বেসিক্যালি যেটা আমরা বলেছিলাম দি প্রবাবিলিটি উইথ হুইচ দি টাইপ 1 এরর, দি ম্যাক্সিমাম প্রবাবিলিটি উইথ হুইচ টাইপ 1 এরর ক্যান অকার। সো এটা ওটা হচ্ছে। সো ইফ ইউ ক্যান রাইট ইট লেভেল অফ কনফিডেন্স এখানে। So basically এটা ডিনোট করে কি what is the probability that our estimator or the statistics will lie in the acceptance zone। তো তাহলে আমাদের ইন্টারভালটা কি হচ্ছে? এটা আর এটা, বিকজ এই দুটোর মধ্যে আমাদের এস্টিমেটেডটা লাই করছে। তো T1x and T2x is the interval estimation of theta, যার মধ্যে T1x টা হচ্ছে লোয়ার কনফিডেন্স লিমিট T2x হচ্ছে তোমার আপার কনফিডেন্স লিমিট আর তোমার 1 মাইনাস আলফাটা হয়ে যাচ্ছে কনফিডেন্স কোফিশিয়েন্ট যেটাকে বলি আমরা কনফিডেন্স কোফিশিয়েন্ট। তো বেসিক্যালি এটাই আমাদের অ্যাকসেপ্টেন্স জোন ডিনোট করে। অ্যাকসেপ্টেন্স জোন মানে যখন আমরা কোনো ডিস্ট্রিবিউশন নিই তো
তো এখানে তো ইন্টারভাল এস্টিমেশনে আমরা টু টেল টেস্টটাকে নিয়ে করব, বিকজ আমরা ইন্টারভালটা যখন ফাইন্ড করি তখন আমরা লোয়ার ইন্টারভালও ফাইন্ড করি, আপার ইন্টারভালও ফাইন্ড করি। তো এখানে টু টেল টেস্ট এই জন্য নিতে হবে বিকজ দুটো সাইডে আমাদের ক্রিটিক্যাল রিজন লাই করবে, এন্ড দেন উই উইল ফাইন্ড টু তোমার ইন্টারভাল। এন্ড যদি আমরা ওয়ান সাইড, যদি ওয়ান টেল টেস্ট কনসিডার করে করি তাহলে আমাদের ইন্টারভাল এস্টিমেশন বার করবে না, হবে না, বিকজ আমাদের একটা ইভেন তোমার লোয়ার লিমিট আসবে বা আপার লিমিট আসবে, অন্যটা অলওয়েজ মিসিং থাকবে যদি আমরা ওয়ান টেল টেস্ট করি, এই জন্য আমরা এখানে টু টেল করি। তো এটা যদি আমাদের ডিস্ট্রিবিউশন, এন্ড এটা যদি ভাবো ক্রিটিক্যাল রিজন হচ্ছে, তো অ্যাকসেপ্টেন্স জোন হচ্ছে তোমার এই জিনিসটা, এই পুরোটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্স জোন। সো এখন মেইন তোমার কেসেসে যাই। সো এক্সাম্পল, টোটালটা 1 হচ্ছে। না টোটাল অ্যাকসেপ্টেন্স জোনটা তোমার ওয়ান না, টোটালটা ওয়ান হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্টেন্স জোন প্লাস দুটো ক্রিটিক্যাল রিজন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। তো ওটা তোমার আলফা বাই টু এরকম আসছে তো। হ্যাঁ, এটা আলফা বাই টু, এখানে আমরা ডিপেন্ডিং আপন দ্য স্ট্যাটিস্টিক্স, এখানে কি স্ট্যাটিস্টিক্স নিব তার উপরে ডিপেন্ড করে এখানে আলফা বাই টু আসবে না ওদিকেও আলফা বাই টু আসবে, না তো ওয়ান মাইনাস আলফা বাই টু এটাও আসতে পারে ইন কেস অফ পজিটিভলি স্কিউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এক্সাম্পলটা হচ্ছে তোমার xi, which is a sample observation, will follow the normal distribution with mean mu and variance sigma square for I is equals to 1 to n. তো ফার্স্ট কেস আমরা ধরবো মিউ আননোন এন্ড সিগমা স্কয়ার নোন, যে এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে যেটা আগে আমরা করেছিলাম। তো ফার্স্ট কেস হচ্ছে মিউ আননোন এন্ড সিগমা স্কয়ার নোন। তো এখানে তোমাদের যদি মনে থাকে আমাদের স্ট্যাটিস্টিক্স এ ছিল এরম, এটা আমাদের এস্টিমেটেডটা মাইনাস আমরা মিন করতাম, সো মিউ ডিভাইডেড বাই আমরা ভেরিয়েন্স, তোমার ভেরিয়েন্স বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতাম। তো আমাদের ভেরিয়েন্স ছিল সিগমা স্কোয়ার বাই এন, আর ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবো তো ইটস রুট ওভার। তো এটাকে যখন আমরা ঠিক করে দিব, উই উইল রাইট রুট ওভার এন এক্স মাইনাস এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এটা, এন্ড এটাই ফলো করতো তোমার টাউ ডিস্ট্রিবিউশন। তো এটা এই জিনিসটা পুরো হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক, যেটা দিয়ে আমরা টেস্ট করতাম, হাইপোথিসিস টেস্ট করতাম। এটা হচ্ছে আমাদের এস্টিমেটেডটা, আর বাকি সব তো গিভেন থাকবে, তো নিউটা গিভেন থাকবে না বাইরে। তো এটাই যখন আমরা এটার ইন্টারভাল এস্টিমেশন করব, তো প্রবাবিলিটি অফ মিউ করছি, তো আমরা মিউ নিচে লিখবো, স্কোয়ার ব্র্যাকেটস ওপেন করবে, দেন ঋতিকা যেমনি বললো দুটো সাইডেই আমরা কনসিডার করব, which is এখানে মাইনাস টাও বাই আলফা বাই টু, আর এখানে প্লাস আলফা প্লাস টাও আলফা বাই টু। তো এই দুটো রেঞ্জের আমরা এখানে নিচে পুট করব। সো এক সাইড আমরা রো আলফা বাই টু less than equal to statistics এ লিখবো, which is x bar mu divided by sigma less than right side এর critical region এর ইয়েটা কি ছিল, রো আলফা বাই টু, আর এটাই থাকবে তোমার কনফিডেন্স ইন্টারভালটা কি, ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে আমাদের কনফিডেন্স কোফিশিয়েন্ট যেটা আমরা রাইট সাইডে লিখলাম। নাও আমরা কিসের জন্য ইন্টারভাল এস্টিমেশনটা বার করছি, লাইক কি এস্টিমেট করার জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে এস্টিমেট করছি মিউটা, বিকজ মিউ এখানে আননোন আছে এন্ড মিউ ইজ আ প্যারামিটার ফর হুইচ উই আর ফাইন্ডিং আ এস্টিমেটর অর আ স্ট্যাটিস্টিক। তো এই মিউটাকে আমরা সাবজেক্ট বানিয়ে বাকি সবগুলোকে আমরা অন্য দিকে, লাইক দু সাইডে প্লাস মাইনাস ডিভাইড যা করা আছে ওটা করবো। সো স্টেপ গোজ লাইক, এটা এই সিগমাটা আছে ওটা দুদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো ইট উইল বি মাইনাস সিগমা টাউ আলফা বাই টু লেস দেন রুট ওভার এন, রুট ওভার এনটাও তোমার ডিভাইড চলে যাবে, তো রুট ওভার এন এখানে হয়ে যাচ্ছে এক্স বার মাইনাস মি, এটা সিগমা বাই রুট ওভার এন টাও আলফা বাই টু, এটা আবার সেম ওয়ান মাইনাস আলফা, এটা হয়ে যাচ্ছে। দেন আমরা এক্স বারটাকে অল সাইডস থেকে মাইনাস করবো, তো মাইনাস এক্স বার মাইনাস
sigma tau alpha by 2 divided by root n minus mu হয়ে যাচ্ছে এখানে, and this is minus x bar plus sigma by root over n tau alpha by 2 is equals to 1 minus alpha. দেন এখানে দেখো মাইনাস মিউ আছে, তো এটাকে আমাকে প্লাস মিউ করতে হবে। সো এভরি সাইডটাকে আমরা মাইনাস দিয়ে আবার মাল্টিপ্লাই করবো, আর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এই সাইডটা চেঞ্জ হয়ে যায়। সো নেক্সট সাইড হবে x বার প্লাস সিগমা বাই রুট ওভার n তাও আলফা বাই 2, সাইনটা চেঞ্জ হলো মিউ x বার মাইনাস আলফা বাই n তাও 1 মাইনাস মানে আলফা, আগের লাইনটা সাইনটা চেঞ্জ দেখাবে, হলো। মানে ফার্স্ট লাইনের তার আগেরটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে তারপরে দেখো সাইন গুলো আমরা উল্টো ভাবে লিখি, লাইক লেস দেন আগে লিখি, দেন তারপরে লেস দেন লিখি, বাট এখানে দেখো গ্রেটার দেন হচ্ছে, তো আমাদেরকে পুরো এই জিনিসটা উল্টো করে লিখতে হবে, which is আমরা আগে এটা লিখবো। তো এক্স বার মাইনাস সিগমা বাই রুট ওভার এন, এটা রুট ওভার হবে, তাও আলফা বাই 2 লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস সিগমা বাই রুট ওভার এন তাও আলফা বাই 2। তো আমাদের এটা লোয়ার ইন্টারভাল হয়ে আছে আর এটা আপার ইন্টারভাল হয়ে আছে, তো আমরা ওটাই লিখে নিবো এখন নিচে। সো the confidence interval for mu is given by x bar minus sigma by root over n alpha, এটা এটা লোয়ারটা তো এটা আগে লিখবো, কমা তারপরে আপারেরটা x bar প্লাস সিগমা বাই রুট ওভার n তাও আলফা বাই 2। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য কেস যখন আমরা মিউ এটাকে এস্টিমেট করব এন্ড সিগমা স্কোয়ার আমাদের কাছে নোন থাকছে। সেকেন্ড কেসে সিগমা স্কোয়ার আমাদের আননোন থাকছে। সো দিস কেস 2 where mu is unknown and sigma square is also unknown. তো এখানে যখন সিগমা স্কোয়ার আননোন থাকে তখন আমরা স্যাম্পল ভেরিয়েন্স কনসিডার করি। তো স্যাম্পল ভেরিয়েন্সেও আমরা দেখি স্যাম্পল ভেরিয়েন্স আমাদের কি ছিল, একটা ছিল এটা দিয়ে আমরা কাজ করেছিলাম which is 1 by n x I minus x bar, এটা ছিল, বাট এটা লাস্টে দেখলাম আমাদের আনবায়াস এস্টিমেটের নয়। দেন আমরা কনসিডার করলাম এস স্কোয়ার, আর এস স্কোয়ার ফর্মুলা কি ছিল 1 বাই n minus 1 -1। xi minus x bar হোল স্কোয়ার সামেশন এটা। তো এটা ছিল আমাদের এস্টিমেটেডটা ফর দি ভেরিয়েন্স, আনবায়াস এস্টিমেটেড ফর দ্য ভেরিয়েন্স আমি লিখে দিচ্ছি এস্টিমেটেড অফ সিগমা স্কোয়ার। জাস্ট বিকজ সিগমা স্কোয়ারটা এখানে আননোন আছে, তাহলে আমরা কোনটা ইউজ করব, এটা ইউজ করব। দ্যাটস ওয়াই আমরা এখানে 1 বাই এটা ইউজ করছি, এই যে এই জিনিসটা, এই পুরো টোটাল জিনিসটা আমরা ইউজ করছি। তো এখন এইখানে তুমি দেখবে স্ট্যাটিস্টিক্সটা আমাদের যে ইউজ হয়েছিল ওটা পি স্ট্যাটিস্টিক্স ছিল, নট দ্য টাউ ওয়ান। তো এটার আমি ইয়েটা লিখে দিচ্ছি, এখানে স্ট্যাটিস্টিক্স ছিল 1 মাইনাস এন এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এন্ড 1 মাইনাস এন এই জন্য আমাদের কনসিডার হচ্ছে অ্যাজ আ ডিগ্রিজ অফ ফ্রিডম, কেন কি in order to find the sample variance which is this s square, s square টা ফাইন্ড করতে গিয়ে আমাদের একটা ডিগ্রি অফ ফ্রিডম লুজ হচ্ছে। তো এখানে n না লিখে আমরা n minus 1 লিখবো, and this will follow chi square n minus 1। আচ্ছা এটা মনে হয় নেক্সট স্টেপটা, হ্যাঁ এটা নেক্সট স্টেপ, এটা এখন দরকার নেই। আচ্ছা এখানে অব্দি থাকুক, এটা আমি এই স্টেপের পরে করে দিচ্ছি। হ্যাঁ পি স্কোয়ার তো এখানে অব্দি এখানে এসে যাবে। তো যখন আমরা প্রবাবিলিটি রেঞ্জটা লিখবো দেন আমাকে স্ট্যাটিস্টিক্স আবার কনসিডার হচ্ছে, তো স্ট্যাটিস্টিক্স সেম থাকে রুট ওভার এন এক্স মাইনাস মিউ এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এখানে এস হবে, বিকজ সিগমা স্কোয়ারের জায়গায় বাস এখানে এস পুট হয়েছে। তো এস লেস দেন এখানে টি এর, তো টি এন মাইনাস 1 এখানে আলফা বাই 2, এন্ড টিও তোমার একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো আমাদের মাইনাসটা আগে এসে যাচ্ছে। এখন যদি টি যদি না হতো লাইক পজিটিভলি স্কিউড বা নেগেটিভলি স্কিউড হতো,
তাহলে এখানে হতো Tn minus 1 1 minus alpha by 2। এটা আমাদের কোন কেস, যদি T একটা পজিটিভলি স্কিউড বা তোমার নেগেটিভলি স্কিউড হতো, which means when T is not a symmetric distribution, তাহলে এই ফর্মটা লিখতাম। বাট সিন্স আমাদের T একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে, তো মাইনাসটা আগে এসেছে, which is এটা। তারপরে এই সাইডেও আমরা সেম লিখবো, বাট এখানে T প্লাস থাকবে, সো Tn minus 1 alpha by 2, and then আমাদের আবার কনফিডেন্স ইন্টারভালটা which is 1 minus alpha কনফিডেন্স কোএফিসিয়েন্টটা। তো এটা আবার আমরা সেম করব মাল্টিপ্লাই করে। সো প্রবাবিলিটি অফ ইউ, এসটা উপরে গেল আর রুট ওভার এনটা নিচে আসলো। T n minus 1 alpha by 2 root over x bar minus mu, আবার এখানে s by root over n Tn minus 1 comma alpha by 2, আর এটা হচ্ছে 1 minus alpha। দেন अगेन x টাকে দুদিক থেকে মাইনাস করব এন্ড দেন আবার মাইনাস 1 টাকে আবার মাল্টিপ্লাই করব। সো it will be minus x bar minus s by root over n Tn minus 1 less than minus mu less than s by root over n Tn minus 1 alpha by 2 1 minus alpha। then again পুরোটার থেকে আমরা মাইনাস 1 মাল্টিপ্লাই করব, বিকজ এখানে আমরা থেকে প্লাস চাই, প্লাস মিউ। সো এখানে x বার ইউতে লিখতে গিয়ে x বার plus s by root over n Tn minus 1 alpha by 2, এখানে alpha by 2 টা মিস করে, greater than mu greater than, আবার এখানে এখানে মিস করছে মাইনাস x বার প্লাস এখানে হবে x bar minus s by root over n Tn minus 1 by alpha by 2 is equal to 1 minus alpha। তো এখানে আমাদের কনফিডেন্স ইন্টারভালটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, এটা আবার তোমরা এই সাইনটা মানে রিভার্স করে লিখতে হবে, লাইক লেস দেন করে, বিকজ এটা হচ্ছে আমাদের লোয়ার ইন্টারভাল আর এটা হচ্ছে আপার ইন্টারভাল, এটা তোমরা সাইনটা দেখেই বুঝতে পারবে। সো এক্স বার মাইনাস এস বাই রুট ওভার এন Tn মাইনাস 1 বাই আলফা বাই 2, এটা হচ্ছে লোয়ার আর আপারটা হচ্ছে সিম্পলি, বা তুমি এটাও ভেবে নিতে পারো লোয়ারটা দেখো এক্স বারের সাথে যখন এটা মাইনাস করছি তখন ভ্যালুটা অবভিয়াসলি কম হবে, বাট যখন এটা আমরা প্লাস করব তো অবভিয়াসলি এই পুরো ভ্যালুটার ইনক্রিজ হয়ে যাবে। তো যেটার ইনক্রিজ মানে বেশি ভ্যালু হচ্ছে ওটা আমাদের আপার ইন্টারভাল হবে, আর যেটা কম ভ্যালু হচ্ছে ওটা আমাদের লোয়ার ইন্টারভাল হবে। এটা করেও দেখতে পারো। এখানে অব্দি কারো কোনো ডাউট আছে? ঋত্বিকা, বিদিশা, নির্ঝর? না না ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা ফার্স্ট সেটটা করছিলাম n minus 1 s নির্ঝর square কি রেকর্ড divided by, করছিস? আমি তো করতে বলেছিলাম নির্ঝরকে অন্তিকার হ্যাঁ, জন্য, নির্ঝর করতে মানে আমারও লাগতো, মানে পরেও পড়তে গেলে এগুলো একটু টাফ আছে, দেখতে হয় আরেকবার করে। লাইক একটু তোমাদের, নির্ঝর কি আছে? ও জয়েন তো করেছিল বাট তারপরে জানি না, ওকে কল করে নাও কেউ, আই গেস বেটার হবে। তো আমি এগোচ্ছি বিদিশা একবার call করবি ওকে? কিছু বললি আমাকে? হ্যাঁ বলছি নির্ঝরকে কল করবি, ও আছে কি, ও রেকর্ড করার কথা ওর। দেন আমাকে ক্লিক করতে হবে এখন। আচ্ছা। আচ্ছা করে নাও তোমরা, তারপরে আমাকে বলো, আমি তাহলে 5 মিনিট আবার ডিসকাস করবো। ও আমার মনে হয় ও রেকর্ড দিয়ে বসিয়ে চলে গেছে। করবো আমি কল। আমার ওটাই মনে হয়। হ্যাঁ এই তো। হয়েছে। আর তুমি রেকর্ড করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই জানার ছিল, পরে তুমিও দেখে নিও।
কেন কি আমার মনে হচ্ছে তুমি ক্লাস করছো না এখন? যাই হোক, দেখে নিয়ে আমাকে ডাউটস গুলো জিজ্ঞেস করে নাও, আমার প্রবলেম নেই, বিকজ অবভিয়াসলি একটু হেক্টিক শিডিউল হচ্ছে সবারই। তো রেকর্ড করে ডাউটস গুলো দেখে নিও। সো n-1 s স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, এটা আমাদের কাই স্কোয়ারটা ফলো করতো, কাই স্কোয়ার n-1। এখন কাই স্কোয়ারটা কেন ফলো করছে? তো এটা আমি অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছিলাম আগেও, বাট এখন আবার করছি। তো রুট ওভার n x বার মাইনাস মিউ বাই s, এটা আমাদের ছিল তোমার statistics for the first case, second case, যেখানে আমরা মিউ কে এস্টিমেট করছিলাম এন্ড সিগমা স্কোয়ারটা আননোন ছিল, এন্ড দেন আমরা ওইখানে সিগমা স্কোয়ারটাকে ডিভাইড করে নিয়েছিলাম, which was এরম, সিগমা সিগমাটাকে ডিভাইড করেছিলাম সিগমা, এন্ড রুট ওভার n-1 টাকে মাল্টিপ্লাই করেছিলাম এন্ড ডিভাইডেড এট বাই n-1 করেছিলাম। তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেছিল, এন্ড যেহেতু আমরা রুট ওভার কনসিডার করছি, তো ভিতরে আমরা এস স্কোয়ার লিখছি, তাহলে যখন এস স্কোয়ার আর মানে স্কোয়ারটা রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাইরে এটা থাকবে, এই জিনিসটা। সো দ্যাটস ওয়াই আমরা ভিতরে এস স্কোয়ার লিখলাম, এন্ড এটাকে ক্যান্সেল আউট করার জন্য নিচে একটা সিগমা চাই, বাট সিন্স আমরা স্কোয়ার রুটের ভিতরে লিখবো, তো এখানে আমরা সিগমা স্কোয়ার লিখছি। তো এটাকেই যখন আমরা আবার লাইক স্ট্যাটিস্টিকের ফর্ম লিখবো, তো এটা দেখছি আমরা টাওয়ের হয়ে আছে, which is the statistics which we considered in the first case, যেখানে mu unknown ছিল and sigma square known ছিল। তো এটা টাও হয়ে গেল, and then এটা নিচেরটা আমাদের কাই স্কোয়ার হয়ে গেল, কাই স্কোয়ার ডিভাইডেড বাই n-1। তো n-1 টা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। তো যখন টাও ডিভাইডেড বাই রুট ওভার কাই স্কোয়ার ডিভাইডেড বাই দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যায়, then it follows the distribution with the degrees of freedom given in the denominator, which is n-1। তো এটা আমার ফলো করছে, তো এটাই আমাদের থার্ড কেসে অ্যাপ্লাই হবে, which is মিউ নোন এন্ড সিগমা স্কোয়ার আননোন। তো থার্ড কেসে আমরা সিগমা স্কোয়ারটাকে এস্টিমেট করছি, তো ওটা আগে লিখবো, সিগমা স্কোয়ার আননোন এন্ড মিউটা হচ্ছে নোন। তো এখানে আমরা যেহেতু আমাদের ইনফরমেশন আছে রিগার্ডিং মিউ, তো আমরা ফার্স্ট ডেফিনেশন অফ স্যাম্পল ভেরিয়েন্স ইউজ করব। আমি দুটো ডেফিনেশন বলেছিলাম, একটা তোমার হচ্ছে এইটা n x মাইনাস মিউ হোল স্কোয়ার সামেশন, এটা বলেছিলাম, আর আরেকটা বলেছিলাম n-1 x মাইনাস x বার হোল স্কোয়ার। ডিফারেন্স আমি বারবার বলেছি, এটা আর এটা আর এটা আর এটা। তো যখন নিউ আমাদের ইনফরমেশন থাকছে, we are actually retaining all the degrees of freedom, which is n. But when we don't have the information of mu, we actually have to find the estimator for it. So estimatorটা x বার হচ্ছে, তো x বারটাকে estimate করার জন্য we are losing 1 degree of freedom. So the total degrees of freedom we are retaining is not n now, it is n-1. তো দুটোর ডিফারেন্স এটাই হচ্ছে। তো সিন্স আমাদের এখানে মিউ ইনফরমেশন আছে, দেন উই উইল ইউজ দিস ডেফিনেশন অফ স্যাম্পল ভেরিয়েন্স। তো আমরা এখানে লিখে নিচ্ছি s নট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 বাই n সামেশন xi মাইনাস মিউ হোল স্কোয়ার, দেন আবার n s স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার, এটা ছিল বিকজ এটাও একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স কে ফলো করে, এটা আমরা অলরেডি দেখেছিলাম কেমনি করে, বা তুমি আবার দেখে নাও, দেখাবে তার কনফিউজ হতে পারবে। সো এনটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, সো ওটা n স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশন xi মাইনাস মিউ হচ্ছে, এন্ড দেন আমরা n s স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার করলাম এন্ড সামেশন xi মাইনাস মিউ, সিগমাটাকে একসাথে লিখলাম, সো এটা হয়ে গেল। এন্ড হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য সাম অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েন্স। So this follows তোমার chi square with n degrees of freedom. যেহেতু এটা ফলো করে chi square with n degrees of freedom, তো আমরা এটার জায়গায় এটাও লিখতে পারি। So actually this also follows chi square with n degrees of freedom. তো আমরা এখানে এই স্ট্যাটিস্টিক্সটি কনসিডার করেছিলাম। This is the statistics that we have considered in this case. তো যখন আমরা ইন্টারভাল এস্টিমেশন ফাইন্ড করব, এখানে আমরা প্রবাবিলিটি অফ কি বার করছি, সিগমা স্কোয়ার, এখানে সিগমা স্কোয়ার লিখছি, এন্ড দেন আমাদের কোন ডিস্ট্রিবিউশনটা ফলো হচ্ছে, তাই
So এখানে chi, but chi distribution is not a symmetric distribution. So এখানে interval গুলো থাকবে 1 minus alpha by 2 less than equal to n s naught square divided by sigma square less than chi square n alpha by 2 is equal to 1 minus alpha. আমাদের এখানে আমরা কি এস্টিমেট করছি? সিগমা স্কয়ারটা। সো আমাদেরকে এই জিনিসটা সাবজেক্ট বানাতে হবে, which means এই জিনিসটা আমাদের মাঝখানে থাকবে আর বাকি দু সাইডে আমাদের অন্য ভেরিয়েবলস গুলো থাকবে। সো আগে তো আমাদেরকে উপরেরটা লাইক এই নিউমারেটরটা আমাদেরকে নিচে মাল্টিপ্লাই করতে হবে। সো chi square n 1 minus alpha by 2 divided by n s naught square 1 by sigma square এটাও chi square n by alpha by 2 নিচে হচ্ছে n by দিদি আমি এই জায়গাটা বুঝতে পারছি না, ওই যে কাই স্কোয়ার এন কমা 1 মাইনাস আলফা বাই 2 এই পার্টটা কেন লিখছো? n 1 মাইনাস আলফা বাই 2 তোমার হয়ে যাচ্ছে এই জিনিসটা। যখন তুমি chi স্কয়ারটাকে ডিফাইন করছো সিন্স ইট ইজ পজিটিভলি স্কিউড, তো তোমার chi স্কয়ার n আলফা বাই 2 এই পার্টটা তোমার শো করছে, এন্ড হুম। chi স্কয়ার n 1 মাইনাস আলফা বাই 2 তোমার এই পার্টটা শো করছে। তো এটা কম্পারেটিভলি অনেক ছোট হচ্ছে। তো আমরা জাস্ট বিকজ এখানে পজিটিভ ডিস্ট্রিবিউশন আছে, তো আমরা আলফা বাই 2 আর আলফা বাই 2 করতে পারবো না, এখানে 1 মাইনাস আলফা বাই 2 নিয়ে করতে হবে। তো একটা যদি তুমি ভাবো আলফার ভ্যালু হচ্ছে তোমার 5%, তাহলে তোমাকে করতে হবে এখানে হয়ে যাবে তোমার 5%, তো তাহলে 0.05 বাই 2 which is 0.0025 এটা আসবে। আর আরেকটা আসবে 1 মাইনাস আলফা বাই 2, তাহলে এখানে 0.0025, তাহলে এখানে 7599.0 এটা আসবে। তোমার এক সাইডে এটা আসবে না অন্য সাইডে এই জিনিসটা আসবে, এন্ড দেন ওকে। তোমাকে আবার টেবিলে গিয়ে তোমাদের টেবিল যেটা থাকে ওইখানে গিয়ে ওর ভ্যালুস গুলো পুট করে দিতে হবে সিম্পলি। এন্ড বাকি সবগুলো ভ্যালুস তো দেওয়াই থাকবে না, তো তোমাকে ক্যালকুলেট করতে হবে কিছু কিছু গুলো, জাস্ট ওইটুকু ভ্যালুস নিয়ে তুমি জাস্ট পুট করে দিবে। ওকে ওকে। তোমাকে ধ্যান রাখতে হবে কোনটা সিমেট্রিক আর কোনটা নন সিমেট্রিক। যেটা নন সিমেট্রিক হবে ওটা 1 মাইনাস আলফা বাই 2 এটা হবে। বাট যদি কোনোটা সিমেট্রিক হয় যেমনি টাও এন্ড টি, সেখানে 1 মাইনাস আলফা বাই 2 হয় না, সেখানে মাইনাস থ্রি আলফা বাই 2 হয় এন্ড প্লাস থ্রি আলফা বাই 2 হয়, সিমিলারলি ফর টাও। বাট যেখানে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হচ্ছে বা নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই জিনিসটাই পুরো চেঞ্জ করে যাচ্ছে। তো দুটোর মধ্যে এটাই ডিফারেন্স আছে, আর কিছু নেই। তারপরে হচ্ছে তোমার সিগমা স্কোয়ারটাকে ওপরে নিয়ে যেতে হবে। তো সিগমা স্কোয়ারটা জাস্ট বিকজ ওপরে যাবে তো বাকিগুলো চেঞ্জ করবে এন্ড তোমার সাইন গুলো চেঞ্জ করবে। তো এই সিগমা স্কোয়ার এটা n s নট স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার n মাই n হচ্ছে এখানে n কমা 1 মাইনাস আলফা বাই 2, সাইন উল্টো হলো সিগমা স্কোয়ার, আবার সাইন উল্টো, দেন আবার n s নট স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার n কমা আলফা বাই 2 1 মাইনাস আলফা। এখন সাইন গুলোকে আবার লেস দেন করে লিখে দেবো কিউ পি সিগমা স্কোয়ার, দেন এটা লোয়ার হচ্ছে ইন্টারভাল, তো এটা আগে লিখবো n s নট স্কোয়ার ডিভাইডেড বাই sigma square n alpha by 2 less than sigma square less than s naught square divided by chi square n 1 minus alpha by 2 1 minus alpha. তো এখানে আমাদের কনফিডেন্স ইন্টারভালটা হয়ে যাচ্ছে is given by square bracket again s naught square divided by chi square n alpha by 2 and আরেকটা হচ্ছে s naught square divided by chi square n 1 minus alpha by 2. So এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট বা লোয়ার কনফিডেন্স ইন্টারভাল, interval না limit বেশি better লাগে। And this is upper confidence limit. Similarly for the last case করব, but এখানে আমাদের mu unknown, so আবার একটু চেঞ্জেস হবে।
sigma square known, and mu also unknown. So আমাদের এখানে এইচএফ ফর্মুলাটা অ্যাপ্লাই হবে 1 minus n, which is the second definition, x bar minus no x minus x bar minus h bar whole square summation. So আমাদের এখানে আবার কি হচ্ছে, n minus 1 টাকে উপরে মাল্টিপ্লাই করলাম s naught summation xi minus x bar whole square and sigma square দুদিকে ইয়ে করছি ডিভাইড, then this follows chi square, but এখন degrees of freedom টা কি থাকবে n minus 1, so n minus 1. then আবার কনফিডেন্স ইন্টারভাল সেট করব, প্রবাবিলিটি অফ সিগমা স্কয়ার, যখন সিগমা স্কয়ার কে এস্টিমেট করব তখন ওই পি এর নিচে সিগমা স্কয়ার লিখব, আর যখন নিউ এস্টিমেট করব তখন নিউ স্কয়ার। তো এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে chi স্কয়ার n minus 1, তো আবার chi স্কয়ার n minus 1, এখানে এখানে 1 minus alpha by 2 less than equal to n minus 1 s naught sigma square, and আবার chi square n minus 1 alpha by 2 is equals to 1 minus alpha. again আমাদেরকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তো আমি একবারেই করে দিচ্ছি, সাইনটা উল্টো করলাম, দিকে সিগমা স্কয়ারটাকে উপরে লিখলাম, দেন chi স্কয়ারটা উপরে আছে দেন ওটা নিচে চলে যাবে, which is chi square n minus 1 alpha by 2, and উপরে কি আসবে n minus 1 s square, এখানেও n minus 1 ধরো করে একটু n minus 1 s square divided by chi square n minus 1 1 minus alpha by 2. alpha by 2 তে এখানে আছে alpha by 2, and this is এখানে আছে alpha by 2. so সব ঠিক আছে, এখানে এটা মাল্টিপ্লিকেশন এখানে গেল, এটা মাল্টিপ্লিকেশন এটা chi square minus, হ্যাঁ। তো এটা দেখো তোমার এটা হচ্ছে আপার এন্ড এটা হচ্ছে লোয়ার, তো এটাকে আমরা আবার রিফর্ম করে লিখবো, which is n minus 1 s naught chi square n minus 1 alpha by 2, এটা লোয়ার বিকজ then less than equal to sigma square less than equal to again n minus 1 s square chi square n minus 1 alpha by 1 minus alpha by 2. So এখানে তাহলে এটা আমাদের লোয়ার, এটা আমাদের আপার, তো জাস্ট আমরা কনফিডেন্স ইন্টারভাল লিখছি এখন। তো কনফিডেন্স ইন্টারভাল will be given by n minus 1 s square divided by chi square n minus 1 তারপরে কি ছিল alpha by 2, and then n minus 1 s square chi square n minus 1 1 minus alpha by 2. so এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইন্টারভাল। এখানে অবধি কারো কোনো ডাউট আছে? না ঠিক আছে। তারপরে আমরা বাইনোমিয়ালের হাইপোথিসিস টেস্টিং করব, দেন ইন্টারভাল এস্টিমেশন, এন্ড দেন আবার পয়জন হাইপোথিসিস, আর তারপর পয়জন ইন্টারভাল। আজকে এইটুকু করে কমপ্লিট করাবো। নেক্সট ডেট আমরা দুটো ভেরিয়েবল কেস দিয়ে স্টার্ট করব। নেক্সট আই গেস দুটো ক্লাসে আমাদের থিওরিটিক্যাল পার্ট সব শেষ হয়ে যাবে, তাহলে আমরা থার্ড ক্লাসে থেকে পুরো নিউমেরিক্যালস করব, থার্ড ক্লাস থেকে লাস্ট অব্দি পুরো নিউমেরিক্যালস, তারপরে আর কিছু ব্যাক আসছে না, থিওরিটিক্যালি কিছু বাকি। So we are going for testing for hypothesis in case of binomial distribution. দিদি দুটো ভেরিয়েবল বলতে যখন ওটাই গিভেন থাকবে না বা প্যারামিটার গুলো, না না, দুটো ভেরিয়েবল মানে এখানে আমরা যেমনি এক্স বার একটা কনসিডার করছি, তো এখানে ভাবো আমাদের দুটো পপুলেশন থাকবে এন্ড দুটো তুমি স্যাম্পল নিচ্ছ, ওকে ওকে। তো এইটা পুরো জিনিসটা হচ্ছে। সো
বেশি Okay. ডিফিকাল্ট না, তোমার এর মতো এইগুলো যদি আগের গুলো ক্লিয়ার থাকে, মানে লাস্ট ক্লাস অব্দি যা করেছি ওগুলো যদি ক্লিয়ার থাকে, তো আজকে যেগুলো করাচ্ছি এগুলো মানে মোটামুটি ক্লিয়ার হবে। হ্যাঁ, কিছু কিছু কনসেপ্ট একটু গোলাতে পারে, যদি ওটা লাস্ট ক্লাস দেখে নাও তো এটাও ক্লিয়ার হবে। সিমিলারলি এটা যখন ক্লিয়ার থাকবে তখন ওই দুটো লাইক ক্লিয়ার থাকবে, মানে বেশি কিছুই ডিফারেন্স। একসাথে যখন পড়তে বসবে দেখবে সবগুলো সিমিলার হচ্ছে, জাস্ট তোমাকে রিমাইন্ড করতে হচ্ছে কি কোনটা যখন মিসিং থাকবে আমরা কি স্ট্যাটিস্টিক্স বা কি এস্টিমেটর ফলো করছি, অর এলস এভরিথিং উইল বি সেম। তো এখানে আমাদের স্যাম্পলটা, যেটা আমরা এক্স tilde দিয়ে ডিনোট করছি, ইট উইল ফলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ এন অ্যান্ড পি। তো এনটা হচ্ছে তোমার নাম্বার অফ অবজারভেশন আর পি হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। তো ফার্স্টে আমরা কি টেস্ট করি? রাইট টেল টেস্ট। তো আমরা মিনের জন্যই টেস্ট করব, নট মিন বাট স্যাম্পল প্রপোর্শনের জন্য টেস্ট করব। লাস্ট আমরা যখন তোমাদের আই এর লাস্ট সেকশনটা ছিল ওটা পুরো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ছিল, আর এখন আমরা এস বাই এন বা এক্স বাই এন এটা নিয়ে কনসিডার করেছি স্যাম্পল প্রপোর্শনটা, which was x by n না তো s by n, এই দুটোর মধ্যে কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না, বাট এটা ছিল আমাদের স্যাম্পল প্রপোর্শন। তো আজকে এই স্যাম্পল প্রপোর্শনের উপরেই আমরা হাইপোথেসিস টেস্টিংটা করব। তো দেখবো এখন। তো ফার্স্ট হচ্ছে রাইট টেল টেস্ট। তো টু টেস্ট h নট p, এটা স্যাম্পল প্রপোর্শন, p is equal to p নট capital P লিখে দিই বিকজ ওটা প্যারামিটার হচ্ছে। So p is equal to p নট against রাইট টেল হচ্ছে বলে গ্রেটার দেন ইউজ হবে, সো h1 p is greater than p নট। p নটটা তো কনস্ট্যান্ট থাকবে, so p, তো এটা হচ্ছে রাইট টেল টেস্ট, লিখে দিচ্ছি রাইট টেল টেস্ট। সো আচ্ছা, একটা নোট আছে, ওটা আমি লাস্টে বলছি, ওটা এখনই বলে দিই। সো যদি ভাবো তোমার এন যেটা স্যাম্পল অবজারভেশন হচ্ছে, স্যাম্পল অবজারভেশনটাকে যদি তুমি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করো, তো আফটার ওয়ান পয়েন্ট অফ টাইম ইট উইল কনভার্ট টু দি পপুলেশন সাইজ। মানে স্যাম্পল সাইজটাকে তুমি আমি ভাবো আগে আমি স্যাম্পল সাইজ 10 দিলাম এন্ড আমাদের পপুলেশন সাইজ হচ্ছে 100। So if we are increasing the sample size from 10 to 20 to 30 to 40 to 50, তো একটা পয়েন্ট অফ টাইমের পরে এই স্যাম্পল সাইজটা আমাদের পপুলেশন সাইজটাকে কনভার্ট করে যাবে। তো তাহলে আমাদের লাইক দুটোর মাঝখানে কোনো ডিফারেন্স থাকছে না, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যাম্পল অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন স্যাম্পল অ্যান্ড পপুলেশন। তখন আমরা কি একটা অ্যাজিউম করি, ওটা হচ্ছে সব ডিস্ট্রিবিউশনই তোমার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। তো এই নোটটা আমি পাঠিয়ে দিব, এই নোটটা লেখা আছে আমার কাছে, বাট ওটা পাঠিয়ে দিব। তো এটাকে বেসিক্যালি বলে তোমার সেন্টার লিমিট থিওরেম। এই নোটটা আমি পাঠিয়ে দিব। সো এন যখন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে দেন ইট অ্যাকচুয়ালি টেন্ডস টু দি population size, আর তখন তোমার all the standard values of the distribution will follow the standard normal distribution. So যদি কোনো স্ট্যাটিস্টিক থেকে বা কোনো ভেরিয়েবল থেকে আমি ওর মিনটা মাইনাস করে ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে ডিভাইড করি, তো ইট উইল অলওয়েজ ফলো তোমার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো যখন স্যাম্পল সাইজ আমাদের খুব বেশি লার্জ হয়ে যায় তখন আমরা এই জন্য হামেশা তোমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনই ফলো করি and not other distribution. অনেক ডিস্ট্রিবিউশনই আছে, বাট why always standard normal distribution? Just because of this central limit theorem. So এই নোটটা আমি ভালো করে পাঠিয়ে দিই, ওটা পড়ে নিলে তাহলেই হয়ে যাবে। So for large n, x by n, this follows তোমার population, this follows the standard normal distribution with mean p and variance হচ্ছে p 1 minus p by n, এটা। এখন তুমি জিজ্ঞেস করতে পারো এটা কোথা থেকে আসলো। সো যখন আমরা একটা পপুলেশন ভেরিয়েন্স লাইক একটা স্যাম্পল অবজারভেশন ফলো করছি, তখন আমাদের এন লিখে দিই ফর ওয়ান স্যাম্পল অবজারভেশন, না তো ছাড়ো, এটা বেকার বেকার এত বুঝতে হবে না তোমাদের, ডিফিকাল্ট আছে ওটা। তো আহ, তোমাদের মনে আছে আমরা যখন ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা প্রুভ করেছিলাম তখন আমরা মিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি পেয়েছিলাম,
and x bar is equals to তোমার স্মল p পেয়েছিলাম। এই জিনিসটা মনে আছে তিনজনের? হ্যাঁ আমি তিনজনকে হ্যাঁ দিয়েছি, ঠিক হ্যাঁ আছে? তো এখানে আমরা কি লিখতাম, এন মিউ, আর এটা সিগমা স্কোয়ার। তো মিউ এর জায়গায় এখন কি লিখবো, পি। আর সিগমা স্কোয়ারের তোমাদের যদি মনে থাকে আমাদের এসেছিল আনবায়াসড এস্টিমেটরটা পি কিউ বাই এন। তো এখানে পি হচ্ছে নর্মাল পি, এন্ড কিউটাকে লিখতে গেলে 1 - p লিখবো, এন্ড ডিভাইডেড বাই এন। দেখো তো আমি সেম জিনিস লিখেছি কিনা এখানে। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্সটা, আর এটা হচ্ছে আমাদের মিনটা। এটা মিন। এটা ক্যাপিটাল লেটারে লিখতে পারো, বিকজ টু অ্যাভয়েড কনফিউশন অলওয়েজ, ঠিক আছে? ক্যাপিটালে লিখে দিই, তোমাদের বেশি বেটার হবে। তো এখান থেকে এসে আছে তোমাদের মিন, আর এটা হচ্ছে তোমার স্যাম্পল ভেরিয়েন্স। তো এই দুটোর ব্যাকড্রপ লজিকটা হচ্ছে তোমার ওই আগের এক্সারসাইজটা। এটা হচ্ছে তোমার আনবায়াসড এস্টিমেটর অফ ভেরিয়েন্স, আর ভেরিয়েন্স উইচ ইজ সিগমা স্কোয়ার, আর এটা হচ্ছে মিন। তো এই দুটো ফলো করো। তো এখন তোমার স্যাম্পল ভেরিয়েশনটা তোমার হচ্ছে এস্টিমেটর, মানে যেটা আমরা এত দিন এক্স বার মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার কনসিডার করছিলাম, এটার মধ্যে আমাদের আসবে এক্স বাই এন, উইচ ইজ দ্য স্যাম্পল প্রপোর্শন। এক্স, আরে এক্স বাই এন, এক্স বাই এন। মিউ এর জায়গায় আমাদের কি আসবে, পি, বিকজ পিটা আমাদের প্রপোর্শন ছিল, বা তুমি বলতে পারো ইট ওয়াজ দ্য প্যারামিটার। আর সিগমা স্কোয়ারের জায়গায় আসবে পি কিউ বাই এন, which was p into 1 - p divided by n। তো এর জায়গায় লিখবো যখন, আমরা কেরম করে লিখবো? সো we reject h naught if and only if the statistic, এই statistics এ ছিল, এটা আমি না কেমনি করে লিখছি এখন দেখো। x বারের জায়গায় আমরা স্যাম্পল প্রপোর্শন লিখবো, সো ইট ইজ x বাই n। মিউ এর জায়গায় আমরা তোমার পপুলেশন যেটা গিভেন ইনফরমেশনটা আছে পি নট, ওটা লিখবো। সো দিস ইজ পি নট গিভেন এখানে p into q by n ছিল। So this is the p hat লিখছি, and this is 1 - p hat. So এটা আমাদের কাছে given থাকবে এই জিনিসটা, divided by n আমাদের ছিল, and this is the variance। তো যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, then root over হয়ে যাবে, and this should be greater than k। আর k টা কি ছিল, where it is obtained from the size or probability condition, where k is obtained from the size। তো এটা আমাদের given থাকবে কি তোমাদের তোমাদের পপুলেশন ভেরিয়েন্স কি হচ্ছে। আর এটার কাছে আমাদের আইডিয়া আছে কি, লাইক যেটার ওর মধ্যে হাইপোথেসিস টেস্টিং করছি, যেটা আমরা নাল হাইপোথেসিস এন্ড আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিস যেখান থেকে সিলেক্ট করছি, এটা আমাদের গিভেন থাকবে। তো লাস্টে আমরা কনসিডার করব, আবার কম্পেয়ার করব ফ্রম দ্য এস্টিমেটেড ভ্যালু এন্ড দ্য ট্যাবুলার ভ্যালু। তো এটার আগে আমাদেরকে প্রবাবিলিটিটা লিখতে হবে অফ দিস হোল থিং। সো প্রবাবিলিটি অফ এইচ নট, নাল হাইপোথেসিস করছি, এন্ড দেন ভিতরে স্ট্যাটিস্টিক্সটা এক্স বাই এন পি নট ডিভাইডেড বাই root over p hat 1 - p hat by n. This is greater than k, and this follows তোমার আলফা। আলফাটা আমাদের ওই কনফিডেন্স ইন্টারভালটা হয়ে যাচ্ছে আবার। সো p of h naught, this actually it this estimated follows tau। আমরা ওর জায়গায় টাউটা লিখছি, tau is greater than k, and এখান থেকে আমরা k টা পাবো, k is equals to tau of alpha। So we will reject h naught if and only if x by n by p naught root over p hat 1 - p hat by n, this is greater than tau alpha। and এটাকে আমরা জাস্ট এক সাইডে করে নেবো, বিকজ এটা আমরা এস্টিমেটের অ্যাজ আ ইউজ করছি। তো x by n, এটা tau alpha,
and এটা আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন হলো, so it will be root over p hat 1 minus p hat divided by n, এটা মাইনাস পি নট আছে, তোমার রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস পি নট হয়ে যাবে, তো পি নট প্লাস এটা হচ্ছে, দিস ইজ গ্রেটার। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেবো, এন্ড দ্য নাল হাইপোথিসিস ওয়াজ পি ইজ ইকুয়ালস টু পি নট। তো এই পি নটটা যেটা আমাদের অলরেডি গিভেন আছে ওটা আমাদের কাজ আসছে না। আর আরেকটা জিনিস এখানে লিখে নাও, পি নটটা তো আমাদের হাইপোথিসিস টেস্টিং এর লিখা থাকবে কি টেস্ট whether the population mean is equals to 5 or not, but এটা যেটা থাকবে এটা we will be estimating, so this is the estimated value, and estimated ভ্যালুটা কি হচ্ছে x by n ই হচ্ছে, so x by n যেটা তুমি ফর্ম করছো ওটার ভ্যালু কিন্তু p hat লিখতে হবে, so এখানে তুমি এইটা লিখে নিতে পারো x by n is actually p hat। এই জন্য আমি এতক্ষণ বলিনি বিকজ তোমাদের লাইক জানি কনফিউশন হবে, তো এক্স বাই এন যদি নিচে আমরা এক্স বাই এন আর এক্স বাই এন মাইনাস ওয়ান এরকম করে লিখি, তো তোমার লাইক খুব বেশি লাইক এলংগেট হয়ে যাচ্ছে। তো তোমার যখন এক্স বাই এন অ্যাজ এ এস্টিমেটেড ক্যালকুলেট করবে, তো নিচেরটাও তোমার এক্স এক্স বাই এন না লিখে তুমি পি হ্যাটও লিখতে পারো। তো এই জিনিসটা ক্লিয়ার আছে? নিউমেরিক্যালস করলে লাইক একটু ম্যাটারটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ তোমার নোটিফিকেশন বলছি, তোমার যে যে ভেরিয়েবলস গুলো ইউজ করছি ওটা একটু কনফিউজিং হচ্ছে, ওই জন্য আমি সবগুলো যতটা আমার লাইক পসিবল আমি ডিটেলস মেনশন করে দিচ্ছি পি হ্যাট বা পি নটটা কি হচ্ছে, পি নটটা কোয়েশ্চেনে থাকবে এন্ড পি হ্যাটটা তোমাকে নিজেই তোমাকে দিয়ে দিবে কি স্যাম্পলের মধ্যে এতগুলো অবজারভেশনস আছে, and suppose out of those observation there are 5 red balls, তুমি 5/10 করলে তো এরকম টাইপের। তো তুমি যখন x by n যেটা ভ্যালুটা লিখছো which is 1/2, তো তোমাকে p হ্যাটও 1/2 লিখতে হবে। ক্লিয়ার আছে বা কোনো ডাউট আছে তাহলে জিজ্ঞেস করো। ঋতিকা, বিদিশা, নির্জয়? না না। তাহলে আমরা যখন এখন লেফট হ্যান্ড টেস্ট করবো, সো বি টু টেস্ট এইচ নট, এখানে পি ইজ ইকুয়ালস টু পি নট against h1 which is p less than p নট, তো এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড টেস্ট, so we will reject h নট if and only if it has statistics consider করবো, this should be less than k, so p hat 1 minus p hat by n less than k, where k is again obtained from the size condition. তো আমাদের যখন প্রবাবিলিটিটা লিখবো, then we will write it as x by n p naught divided by standard deviation, এটা p হয়ে গেল, এটা q হয়ে গেল, divided by root over n k, and this is actually equals to alpha। এখন এটা ফলো করে তোমার টাউ ডিস্ট্রিবিউশন 36 টা, so tau is less than k is equals to alpha, and then we will find the value of k, তো k এর ভ্যালু কি হচ্ছে, and since এটা লেফট হ্যান্ড টেস্ট হচ্ছে এটা মাইনাস আলফা, বা এটাও এটা মাইনাস আলফা কেমনি করে হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু মাইনাস আলফা এটা, তো টাও 1 মাইনাস আলফাটাকে আমরা লিখছি মাইনাস টাও আলফা, just because it is a symmetric distribution, since symmetric distribution, so k is equals to minus tau alpha হয়ে গেল, then আমরা estimated ভ্যালুটা ফাইন্ড করব, so again we will have to find, we reject h naught if and only if x by n minus p naught p hat 1 minus p hat by n, and k এর ভ্যালু বসিয়ে দেবো, and k এর ভ্যালু কি ছিল মাইনাস আলফা, মাইনাস টাউ আলফা, and then again আমরা
x by n টাকে সাবস্টিটিউট করে দিল। So this is actually p naught, এটা হবে minus tau alpha, then root over p hat 1 minus p hat, so tabular value টা এসে গেল, and then we are checking from the estimated value. So যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আমরা নাল হাইপোথিসিসটাকে আবার রিজেক্ট করে দেব। Again, to test h naught, for which p is equals to p naught against h1, which is p not equal to p not equal to p naught. Then again we will reject, আর এখানে মডুলাস আসছে because দু সাইডে কনসিডার করছি। If and only if x by n p naught root over p hat 1 minus p hat root over n greater than k, again k obtained from size condition, এই statement add করব। Then again probability h naught modulus x by n p naught divided by root over p hat 1 minus p hat n, this is greater than k tau, and again আমাদেরকে tau এর তোমার ইয়েটা ফাইন্ড করতে হবে, tau বলছি k এরটা ফাইন্ড করতে হবে ভ্যালু। So p of h naught is equals to modulus of tau greater than k is equals to alpha, এটা হবে alpha, তাহলে k দুটো ভ্যালু আসবে, one is alpha by 2 tau alpha by 2, একটা হচ্ছে minus tau alpha by 2। So যখন তুমি আবার স্টেটমেন্টটা সেম স্টেটমেন্টটা লিখবে, which is we will reject h naught if and only if, again statistics লিখতে হবে x by n by p naught root over p hat 1 minus p hat divided by n, this should be greater than tau alpha by 2, and এটাই যখন ব্র্যাকেটস ওপেন হবে দেন একটা মাইনাস হবে একটা প্লাস হবে। So x by n p naught তারপর আমরা আবার x by n টাকে সাবজেক্ট করে নেব, which is x by n greater than p naught plus alpha এটা root over p hat 1 minus p hat by n, and অন্যটা হচ্ছে or x by n less than p naught minus tau alpha by 2 root over p hat 1 minus p hat by n. So এই দুটো কন্ডিশন মধ্যে একটাও যদি কন্ডিশন ট্রু হয়, then we will say that we are not accepting the alternative hypothesis and rejecting the null hypothesis. So এটা হয়ে গেল আমাদের টেস্টিং অফ হাইপোথিসিস ফর দ্য সিঙ্গেল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে অবধি কারো কোনো ডাউট আছে? আচ্ছা, ডাউট থাকলে বলবে পরে, কেন কি আগে করিয়ে দিই। যখন ইচ্ছা ডাউট থাকলে আমাকে টেক্সট করে দিও, আমি তখনই যখন দেখবো তখনই রিপ্লাই করে দেবো। বাট এখন থেকে একটু একটু প্র্যাকটিস করতে চালু করে দাও, বিকজ 1 মান্থ আছে তোমাদের অ্যান্সার না, সো বুঝতেই পারছো। সো টু টেস্ট দ্য ইন্টারভাল for p, which is the population proportion, লিখে দিচ্ছি সাইডে population proportion to proportion in the binomial distribution. Binomial distribution, we consider x follows.
right? So follows তোমার binomial with 1 because sample observation একটাই আছে and p যেটা হচ্ছে proportion sample proportion for I is equals to 1 to n তাহলে s যেটা আমরা কনসিডার করছি পুরো স্যাম্পলটাকে কনসিডার করছি অ্যাজ s তো স্যাম্পলটা কি হচ্ছে xi and আমরা বাইনারি ফরম্যাটে কনসিডার করেছিলাম which was 1 and 0 তো যদি তোমার প্রপার্টিটা স্যাটিসফাই করছে তো 1 হচ্ছে and যদি প্রপার্টিটা স্যাটিসফাই না করছে তাহলে হচ্ছে 0 তো s হচ্ছে summation I is equals to 1 to n I is equals to 1 to n which follows binomial distribution with number of observations n and probability of success probability is p. So this is actually the sum of sample observation. Sum of sample observation. তো এখানে বাইনারি ফরম্যাট তোমার থাকলেও প্রবলেম নেই বিকজ আমরা লাস্টে প্রপোর্শন বাড়ি করে নেবো which is s by n. আমাদের এখানে স্ট্যাটিস্টিক্সটা s by n হয়ে যাচ্ছে by p and root over p hat 1 minus p hat by n. এখানেও কিন্তু s by n টা আমাদের p hat কিন্তু তো এই দুটোর মধ্যে কনফিউজ থাকবে না এটা আমাদের এস্টিমেটেড ভ্যালু আর এই ভ্যালুটা আমরা ফাইন্ড করছি মানে এর জন্য আমরা ইন্টারভাল ফাইন্ড করছি এখন বিকজ দিস ইজ দ্য ইন্টারভাল এস্টিমেশন সো দিস ফলোস টাউ তো এখন আমরা ইন্টারভাল সেট করছি সো ইন্টারভাল প্রবাবিলিটি অফ কিসের আমরা ফাইন্ড করছি ইন্টারভাল পি এর which is the population proportion তো এখানে p লিখবো and interval estimation আমরা two tail test consider করি so minus tau alpha by 2 less than equal to s by n by p root over p hat 1 minus p hat divided by n again less than tau alpha by 2 equals to 1 minus alpha. Then this is pp. Then এখানে এই ডিনোমিনেটরটা আমরা মাল্টিপ্লাই করব দু সাইডে so minus root over p hat 1 minus p hat divided by n tau alpha by 2 less than equal to s by n minus p less than equal to again root over p hat 1 minus p hat by n alpha by tau alpha by 2. This is actually equal to তোমাদের confidence coefficient. Again তোমাদের s by n টাকে তিন সাইডে গিয়ে মাইনাস করতে হবে বিকজ আমরা এটাকে সেট করব we are setting for this so ep s by n minus root over p hat 1 minus p hat root over n and then less than minus p হচ্ছে আবার এখানে প্লাস root over p 1 minus p n tau alpha by 2 তাওটা লিখতে ভুলে গেছি tau alpha by 2 and then আমরা সব দিক থেকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি জাস্ট বিকজ এখানে আমাদেরকে প্লাস চাই তো এখানে s by n হচ্ছে প্লাস tau alpha by 2 root over p hat 1 minus p hat divided by n সাইনটা উল্টো p again সাইনটা উল্টো then s by n minus p hat 1 minus p hat by n root over পুরো এটা দেখো আবার গ্রেটার দেন আছে তো আবার আমরা এটা না লিখলেও তুমি বুঝতে পারছো কোনটা লোয়ার কোনটা আপার বিকজ দিস ইজ লেস দেন ইকুয়াল টু পি সো এটা লোয়ার হবে so directly you can write the confidence interval for p is given as s by n লোয়ার আগে লিখবো মাইনাস এখানে টাউটা লিখতে হবে tau alpha by 2 tau alpha by 2 root over p hat 1 minus p hat divided by n and আরেকটা হচ্ছে s by n plus tau alpha by 2 root over p hat 1 minus p hat divided by n এটা হচ্ছে তোমার কনফিডেন্স ইন্টারভাল ফর p তো এটা হয়ে গেল তোমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে
ইন্টারভাল এস্টিমেশন। নেক্সট ওয়ান, আর দুটো ছোট ছোট ইয়ে আছে, ওটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। তো পয়জন ডিস্ট্রিবিউশনে হাইপোথিসিস টেস্টিং। তো এখানে अगेन আমরা এস কনসিডার করছি, যেটা স্যাম্পল হচ্ছে। ইট ইজ দ্য সাম অফ স্যাম্পল অবজারভেশন which tends from xi 1 to n and it follows তোমার n। যিশু তোর ফোনে ইয়ে চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, চার্জ দিতে এটা আমার হেডফোনটা আমি পাচ্ছি না। এটা কোথায়? এখানেই আসছিল তো, এখানে আছে দেখ। ওই তো ওই তো। তো ইট ফলোজ, আমার আওয়াজ শোনা যাচ্ছে বাই দ্য ওয়ে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ইট ফলোজ পয়েজর ডিস্ট্রিবিউশন উইথ মিন n বাই n ইন্টু আলফা। এখানে এল আলফা কেন লিখেছি? বিকজ ডিস্ট্রিবিউশনটা আমরা np দিয়ে ডিনোট করি and p ইজ ইকুয়ালস টু আলফা, এটা আমরা জানি। সেখানে এই জন্য n আলফা লিখেছিলাম। দেন আমাদের ফার্স্ট তোমার রাইট টেল টেস্ট। তো h নট হচ্ছে তোমার ল্যামডা, সরি আলফা আলফা বলে আছে, ল্যামডা নট against h1 for which lambda is greater than lambda naught. So reject h naught if and only if s by n, যেটা আমরা অলরেডি কনসিডার করছি s, তো স্যাম্পল প্রপোর্শন হলে s by n হয়ে যাবে, মাইনাস আলফা নট। এখানে পি নটের জন্য পি জায়গা পি এর জায়গায় আমরা ল্যামডা লিখছি, ল্যামডা নট ডিভাইডেড বাই রুট ওভার অ্যান্ড তোমার ভেরিয়েন্স অফ ভেরিয়েন্স ইন কেস অফ তোমার পয়সন ডিস্ট্রিবিউশনাল ল্যামডা থাকে। তো এমনি ভেরিয়েন্স এর ফর্মুলাটা কি ছিল? ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার বাই n। এখানে ল্যামডা বাই n হবে বিকজ ভেরিয়েন্স ইন কেস অফ পয়সনটা ল্যামডা হয়, তো ল্যামডা বাই n। তো এখানেও যখন আমরা লিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, তো ইট উইল বি ল্যামডা বাই n। তো এটা ল্যামডা না লিখে আমরা ল্যামডা হ্যাট লিখছি। তো এন্ড এটা কি হচ্ছে এটা আমি লিখে দিব পরে। দিস ইজ গ্রেটার দ্যান k where k is obtained from সাইজ ডিস্ট্রিবিউশন। তো এখানে আরেকটা জিনিস তুমি লিখে নাও, which is this is the standard error of s by n। তো এই জিনিসটা লিখছি, এটারই আমাদের স্ট্যান্ডার্ড এররটা ল্যামডা হ্যাট বাই n কনসিডার করছি। তো अगेन আমাদেরকে প্রবাবিলিটিটা সেট আপ করতে হবে, which is probability lambda। স্ট্যাটিস্টিক্সে কি ছিল? s by n মাইনাস lambda naught divided by root over lambda hat by n greater than k is equals to alpha। এটা ফলো করে তোমার টাউ ডিস্ট্রিবিউশন। তো টাউ গ্রেটার দেন কে, p lambda is equals to alpha। দেন k এর ট্যাবুলার ভ্যালুটা ফাইন্ড করব, which is alpha টাউ আলফা। এটা আমাদের ট্যাবুলার ভ্যালু বেরিয়ে গেল। দেন আমাদেরকে এস্টিমেটেড ভ্যালু আবার বার করতে হবে। সো রিজেক্ট h naught if and only if s by n by lambda naught divided by root over lambda hat by n is greater than k লিখেছিলাম, k এর জায়গায় আমরা lambda টাউ ল্যামডা লিখবো। দেন আমাদেরকে এটা নিয়ে চেক করতে হবে কি লাইক ওটা বেশি আছে না কম আছে। সো ইউ ক্যান সিম্পলি রাইট s by n greater than
lambda naught plus, so এটা যদি satisfy করে যায়, like s by n is greater than this whole term, then we will again reject h naught. Similarly আমাদের left hand testটা হচ্ছে, so to test h is h naught where তোমার h naught যেখানে তোমার lambda is equals to lambda naught against the alternative hypothesis h1, where lambda is less than lambda naught. এখানেও তোমার সেম হবে, reject h naught if and only if স্ট্যাটিস্টিক্সটা পুরো লিখবে less than k, where k is obtained from the size condition. Then again setting up the probability for lambda, so same হবে s by n minus lambda naught divided by root over lambda hat by n. This is less than k, tau, এটা tau ফলো করছে, আচ্ছা এটা alpha হবে, সরি alpha. So আবার k টাকে ডিটারমাইন করলে which is minus alpha minus tau alpha, then again you are putting the same values to find the estimated one. Reject h naught if and only if s by n minus lambda naught divided by root over lambda hat by n less than, এখন k তো নেই, k এর জায়গায় মাইনাস এটা লিখবো, and then again s by n টাকে আমরা সাবজেক্ট বানিয়ে নেবো, so we will be getting lambda naught plus na minus root over lambda hat by n into tau alpha. So যদি এটা satisfy করে, then again we will reject h naught and we will accept the null hypothesis that lambda is less than lambda naught. আর তারপরে তোমার টু টেল টেস্টে কি হচ্ছে, তোমার আবার মডিউলাস লাগছে, সো h naught হচ্ছে তোমার lambda is equals to lambda naught against the null alternative hypothesis which is lambda not equals to lambda naught. এখানে reject if and only if s by n minus lambda naught root over lambda naught lambda hat sorry is greater than k, এটা আবার সাইজ কন্ডিশন দিয়ে obtain হবে. Then again we will be setting up the probability for this statistics. This is greater than k is equals to alpha, যেখানে আলফাটা level of confidence. Then again this follows tau. Then again we will be finding the k which is আমার একটা minus tau alpha by 2 আর একটা plus alpha by 2. তো তোমার দুটো কন্ডিশন হয়ে যাচ্ছে, reject h naught if and only if, আমি ডাইরেক্ট কন্ডিশনস গুলো লিখছি, so s by n is greater than lambda naught plus lambda alpha by 2 root over lambda hat by n, and s by n is less than tau alpha by 2 root over lambda hat by n. এটা কোথা থেকে আসলো, জাস্ট আমরা এমনি ভাবে সলভ করব, এই যে এই জিনিসটা যেমনি আমরা সলভ করলাম s by n মাইনাস এটা দিয়ে, সেম নিচেও যদি আমরা করি এই জায়গাটায়, তাহলে আমরা এই দুটো কন্ডিশন পাবো, তো সেম প্রসেস বারবার দেখানোর। তো লাস্ট হচ্ছে ইন্টারভাল ফর পয়সন, তো ইন্টারভালের জন্য আবার আমরা টু টেল টেস্ট কনসিডার করব এন্ড ইন্টারভাল ডিটারমাইন করব ল্যামডার জন্য। তো তার আগে আমরা লিখে নিই কিছু, xi follows Poisson distribution with lambda I is equals to 1 to n, and s is the sum of the sample observation ranging from I is equals to 1 to n, which follows Poisson distribution with n sample observation and lambda. So now forming the statistics, we can write s by n by lambda by root over lambda hat by n. This follows tau distribution. So by setting up the probability interval, we will write lambda
minus alpha 1/2 because এটা two tail test দিয়ে কনসিডার করা হচ্ছে, তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স এ লিখবো 1 minus alpha, and এখানে আমরা এটা ডিটারমাইন করছি, তো এটা সাবজেক্ট বের হবে। তো p lambda, এটা নিচেটা আবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে দুটো সাইডে, so it will be minus root over lambda hat by n into tau alpha by 2 less than s by n minus lambda less than again root over lambda hat by n tau alpha by 2, এটা হয়ে যাবে 1 minus alpha, দেন দু সাইড থেকে আমাকে s by n টাকে মাইনাস করতে হবে, নট দু সাইড বাট তিন সাইড, তো s by n মাইনাস করছি root over tau alpha by 2 less than equals to minus alpha less than equal less than equal to less than equal to, then minus s by n plus root over lambda hat by n tau alpha by 2 1 minus alpha, দেন সবগুলোকে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এই জায়গাটা আমাদের পজিটিভ হয়ে যাবে। তো p lambda s by n plus root over lambda hat by n tau alpha by 2 greater than lambda greater than এটা s by n, এটা মাইনাস হচ্ছে lambda hat by n, বাস এটা লোয়ার ইন্টারভাল আর এটা আপার। So again the confidence interval for lambda is given by তোমার s by n s by n minus root over lambda hat by n tau alpha by 2 and s by n plus root over lambda hat by n by 2. That's it. কারো কোনো ডাউটস আছে কিছুতে? ঋত্বিকা, নির্ঝর আর বিদিশা। ঠিক আছে। আচ্ছা, যা যা ডাউট আর এগুলো সব লিখে প্র্যাকটিস করবে, জাস্ট লাইক আগের এক্সারসাইজটা। হাইপোথিসিস টেস্টিং থেকে যখন যেটা চালু হয়েছে সব লিখে লিখে অ্যাটলিস্ট এক দুবার প্র্যাকটিস করবে ইন দ্য টাইমস অফ, মানে এগুলো তো লার্ন করার জিনিস না এখন, তো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে এক দুবার, তারপরে গিয়ে তোমার মাইন্ডে বসবে কি কখন কোনটা ইউজ করছি। সিমিলারলি ফর দ্য আজকের ক্লাসটা লিখে লিখে প্র্যাকটিস করবে, অ্যান্ড কালকে আসার আগে একবার দেখে আসবে কোনটার জায়গায় কি ইউজ করেছি কি না। আর আজকের ক্লাসে যদি কেউ না বুঝতে পেরেছে তো প্রিভিয়াস ক্লাসে থেকে একবার রেফার করবে, যদি তাও না বুঝতে পারছে তাহলে টেক্সট আমাকে, তাহলে আমি বুঝিয়ে দিব। তো এখানে থাকুক, আর যেমনি আমি বললাম নেক্সট ক্লাসে আমি তাহলে ইয়েটা চালু করবো তোমাদের বোথ ভেরিয়েবলস লাইক টু ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ডিস্ট্রিবিউশন। তো ওটা শেষ করতে তোমার দুটো ক্লাস লাগবে, বিকজ ওটা নর্মালটাও আছে একটা আর আরেকটা আছে তোমার বাইনোমিয়ালটা, তো দুটো আছে, দুটো শেষ করে দেবো। তারপরে গিয়ে আমরা তাহলে নেক্সট স্যাটারডে বা সানডে থেকে যেরকম হচ্ছে ক্লাসেস তখন থেকে আমরা নিউমেরিক্যালসে পুরোপুরি ঢুকে যাবো। আর তোমাদের এমডি ম্যাম